This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরাসরি এজরা স্ট্রিটে নজর রাখবো, দমকল মন্ত্রী সুজিত বসু পৌঁছেছেন। কেস নেই, কিন্তু কিছু জিনিসপত্র ক্ষতি হয়েছে। আমরা মনে করি এখন আমাদের কাজ হচ্ছে আগুন নেভানোর কাজ। আগুন অনেকটাই নিভিয়ে ফেলেছি আমরা। এখন কুলিং প্রসেস চলছে। কিছু একটা জায়গায় পকেট ফায়ার আছে, সেটাকেও আমরা কিছুক্ষণের মধ্যে নিভিয়ে ফেলবো। কি থেকে আগুন জানতে পেরেছেন? কি থেকে আগুন আপনারা জানেন, এইভাবে জানা সম্ভব হয় না। ফরেনসিক যতক্ষণ না হবে আমরা বলতে পারবো না কি থেকে আগুন হয়েছে। কিন্তু আমি এর আগেও আমার মনে আছে লাস্ট ইয়ার আমি এই সামনে যে বাড়িটা আছে, যেখানে ফাঁকা জমিটা আছে, ওখানে একটা বড় আগুন ছিল, সেখানেও আমি এসেছিলাম। আজকে ঠিক 1 বছর পরে তার পাশের 4টে বাড়িতে যেখানে আগুন হলো সেখানেও আজকে এলাম। এবং আমি বারবারই একটা কথা অনুরোধ, ব্যবসা যারা করেন তাদের কাছে বলি, ব্যবসা আপনারা করুন, নিশ্চয়ই সব রকম সহযোগিতা রাজ্য সরকার আপনাদের করবে, কিন্তু ফায়ার ফাইটিংয়ের জন্য যে সমস্ত কাজ করবার কথা সেগুলো আপনারা ঠিক করে করুন। এমনি এই এজরা স্ট্রিট অঞ্চলে দেখবেন ঘিঞ্জি এলাকা, তারপর দেখবেন এই সরু গলিতে তার আছে, গাড়ি ঢোকার খুব প্রতিকূলতা আছে, তার মধ্যে থেকে জল পাওয়া, বিভিন্ন কাজ করার ক্ষেত্রে অনেক অসুবিধে। তা সত্ত্বেও আমাদের এতগুলো গাড়ি এসছে, পাম্পিং স্টেশন, আমাদের পাম্প, কিছু পাম্পের ব্যবহার করেছি, কিছু কর্পোরেশন থেকে কিছু স্পাউট করেছিল, সেখান থেকে জল পেয়েছি আমরা মনে করি কলকাতা শহর নিশ্চয়ই ব্যবসা হবে। ব্যবসা করার অধিকার প্রত্যেকটা মানুষের আছে, কিন্তু ব্যবসাটা করতে গিয়ে মানুষের জীবন যদি কোথাও লস হয়, সেটা সব থেকে বড় ব্যাপার। অগ্নি নির্বাপন কতটা ব্যবস্থা ছিল, কতটা ব্যবস্থা ছিল না, সেটা আমরা খতিয়ে দেখব, এটা জানাবো আপনাদের। সন্তোষ পাঠকের বক্তব্য, উনি 22 বার জানিয়েছেন ডিজি ফায়ার থেকে শুরু করে দমকল। সন্তোষের সাথে আমার কথা হয়েছে সকালে, শোনেন সকালে সন্তোষ আমাকে ফোন করেছিল, সন্তোষ পাঠকের সঙ্গে আমার কথা হয়েছে। ও বললো আমি এসছি সুজিত দা, বললাম ভালো, আমিও আসছি। আমাদের একটা কথা হচ্ছে, শোনেন, এখানে রাজনীতির কোনো বিষয় না। একটা ইনসিডেন্ট যখন কোনো ঘটে, সকলকে মিলে সেখানে সহযোগিতা করতে হয়। সন্তোষ এসেছিল, ধন্যবাদ সন্তোষকে। কিন্তু আমি একটা কথা আপনাদের পরিষ্কার বলি, যে আমাদের দিক থেকে কোনো সবসময় তৎপরতা থাকি, কিন্তু অনেক সময় অনেক বড় জায়গা আমাদের ফায়ার অডিট হয়, ফায়ার নিয়ে অনেকগুলো কাজ আমরা করছি। অনেকগুলো আগুন, পরশুদিন হাওড়ায় যে আগুনটা হয়েছিল একটা থার্মোকলের ফ্যাক্টরিতে, গোডাউনে, আপনারা জানেন রাত্রিবেলায় আগুনটা লেগেছিল 10:30টায়। আমরা সেই আগুনটা 2টোর মধ্যে কন্ট্রোল করে দিয়েছিলাম। যারা ব্যবসা করছেন তাদেরকেও কিছু দায়িত্ব থাকতে হবে। একা ফায়ার ব্রিগেড সব কিছু পারবে না, একা পুলিশ সব কিছু পারবে না। অ্যাকশন হয়েছে, আপনারা জানেন না, এর আগের ঘটনায় এফআইআর হয়েছে। আপনারা যদি জানতে চান আমাদের অফিসে আসবেন, কটা এফআইআর কি করেছি আমরা সব জানাবো। আমরা এই মুহূর্তে বড়বাজার এলাকায় নজর রাখছি, যেখানে আগুন লেগেছে সেখানে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। ছবিটা সরাসরি দেখাচ্ছি বড়বাজার এলাকায়, যেখানে আগুন লেগেছে। আমাদের প্রতিনিধিরা নজর রাখছে। সুপ্রিয় এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুপ্রিয়, দেখো, রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এজরা স্ট্রিটের যে এলাকাতে বা যে মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই এলাকা পরিদর্শনে এসেছেন, এবং এখানে আসার পর দায়িত্বপ্রাপ্ত যারা দমকলের আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে গোটা পরিস্থিতি কিন্তু তিনি প্রথমে জেনে নেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ কখন আগুন লাগে এবং পরবর্তীতে কী পরিস্থিতি তৈরি হয়েছিল সেই বিষয়গুলো তিনি জেনে নেওয়ার চেষ্টা করেছেন। এবং এই মুহূর্তে কিন্তু তিনি গোটা এলাকা খতিয়ে দেখছেন। তবে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে সামনে রেখে কিন্তু বিভিন্ন অভিযোগ সামনে উঠে আসছে, অর্থাৎ এই এলাকার নির্মাণ থেকে শুরু করে অগ্নি নির্বাপন ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে কিন্তু বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে সামনে উঠে এসছে, এবং সেই অভিযোগ সামনে তুলে ধরেছেন খোদ এই এলাকার কাউন্সিলর সন্তোষ পাঠক। আমরা চেষ্টা করব পরবর্তীতে দমকল মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলে সেই বিষয়গুলো জেনে নেওয়ার। তিনি কিন্তু গোটা বিষয়টি একদিকে জানার চেষ্টা করছেন, দেখতেই পাচ্ছেন দমকলের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন তাদের কাছ থেকে গোটা বিষয়টি তিনি জেনে নেওয়ার চেষ্টা করছেন, এবং তার পাশাপাশি বর্তমানে কি পরিস্থিতি, কারণ আগুন ইতিমধ্যেই নিয়ন্ত্রণে এমনটা দমকলের তরফ থেকে দাবি করা হচ্ছে। অন্যদিকে দমকলের ডিজি
রণবীর কুমার তিনি কিন্তু যে বিষয়টা দাবি করেছেন যে এই এলাকাতে অগ্নিকাণ্ডের ঘটনার পর আজ যখন দমকলের ল্যাডার নিয়ে আসার চিন্তাভাবনা করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু সেই ল্যাডার আনা সম্ভব হয়নি। তার কারণ গোটা এলাকাতে কুণ্ডুলি পাকানো তারের জটলা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর সেই কারণেই কিন্তু ল্যাডার নিয়ে আসা সম্ভব হয়নি। দমকল কর্মীরাই তারা অন্যান্য যে সমস্ত ছোট ল্যাডার রয়েছে সেগুলোকে কাজে লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যে কাজ বা আগুন নেভানোর কাজ করেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তিনি এসছেন। আমরা চেষ্টা করব তার কাছ থেকেও পরবর্তীতে যে সমস্ত অভিযোগগুলো ইতিমধ্যে সামনে উঠে আসছে সেই বিষয়গুলো নিয়ে তার প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। এই মুহূর্তে দমকল মন্ত্রী তিনি ভেতরে যাচ্ছেন, মার্কেটের ভেতরে গিয়ে, কারণ এই মার্কেটের একটা বড় অংশ, বহু দোকান কিন্তু সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়ে গেছে। লক্ষ লক্ষ টাকার বৈদ্যুতিন সরঞ্জাম সেগুলো এই অগ্নিকাণ্ডের ফলে সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে, এমনটাই কিন্তু এখানকার ব্যবসায়ীরা দাবি করছেন। প্রচুর ক্ষয়ক্ষতির পরিমাণটা কিন্তু একটা বড় অংশের ক্ষয়ক্ষতি হয়েছে, তবে কোনো রকম কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, কারণ একেবারে কাক ভরে ভোর 5:30 নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় সমস্ত দোকান, গোডাউন সব কিছু কিন্তু বন্ধ ছিল। তবে কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটা তদন্ত সাপেক্ষ। ফরেন্সিক এক্সপার্টরা তারা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ঘটনাস্থলে এসে তারা নমুনা সংগ্রহ করবেন, গোটাটা এক্সামিন করে তারা দেখবেন এবং তারপরেই কিন্তু সেই বিষয়টা সম্পূর্ণরূপে স্পষ্ট হবে। দেখতে পাচ্ছি একেবারে যে বিষয়টা বলছিলাম, মার্কেটের ভেতরে যেদিকেই নজর যাচ্ছে সেদিকেই বৈদ্যুতিন সরঞ্জাম, বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল ওয়্যার থেকে শুরু করে বিভিন্ন আলো বা লাইট সেগুলো ঝুলে রয়েছে। কারণ এই অগ্নিকাণ্ডের ফলে এই মার্কেটের যে বড় অংশ সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। 26 এবং 27 নম্বর সেখানে প্রথম আগুন লাগে এবং তার পরবর্তীতে প্রায় ঘণ্টাখানেক বাদে, যেটা এখানকার ব্যবসায়ীরা দাবি করছেন, যে পাশেই যে 32 নম্বর বহুতল রয়েছে সেই বহুতলেও আগুন ছড়িয়ে পড়ে এবং সেই বহুতলের প্রায় 3 থেকে 4টি ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেটা যে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি একেবারে মার্কেটের ভেতরে ঢুকে দমকলের যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে গোটা বিষয়টি বা গোটা পরিস্থিতি জানার চেষ্টা করছেন এবং বর্তমানে কী অবস্থা রয়েছে সেটাও কিন্তু তিনি জেনে নেওয়ার চেষ্টা করছেন। আমরা একটু চেষ্টা করি সেই বিষয়টা শুরু হয়ে গেছে, আমরা এবার একটু তিনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন, আস্তে আস্তে বাইরে বেরিয়ে আসছেন ভিতরের পরিস্থিতি অবজার্ভ করার পর এই মুহূর্তে দমকল মন্ত্রী তিনি বেরিয়ে আসছেন। এবং কারণ একটা বড় অংশ, এই মার্কেটটা বড় অংশ, প্রচুর দোকান রয়েছে। এখানকার ব্যবসায়ীরা যেটা দাবি করছেন যে প্রায় 1000-এর ওপরে এখানে দোকান রয়েছে, ছোট বড় মিলিয়ে এখানে সেই সমস্ত দোকান এবং গোডাউন রয়েছে, যার মধ্যে কয়েকশো দোকান ক্ষয়ক্ষতি এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনার আশঙ্কা করা হচ্ছে। যদিও তার নির্দিষ্ট পরিসংখ্যান এখনও পর্যন্ত দমকল বা পুলিশের তরফ থেকে জানানো হয়নি, ওটা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সেই পরিসংখ্যান নির্দিষ্টভাবে পাওয়া যাবে। তবে তার পরবর্তীতে এই বাজারকে কেন্দ্র করে বা মার্কেটকে কেন্দ্র করে যে অভিযোগগুলো সামনে উঠে আসছে সেই অভিযোগগুলো নিয়েও কিন্তু আগামীতে কোনো রকম পদক্ষেপ করা হয় কি না, কারণ ইতিপূর্বে এই বড়বাজার এলাকার যে নন্দরাম মার্কেট, বাগরি মার্কেট, সেখানে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বহু প্রশ্ন কিন্তু সামনে উঠে এসেছিল। অগ্নি নির্বাপন ব্যবস্থা থেকে শুরু করে বেআইনি নির্মাণ সহ বিভিন্ন প্রশ্ন সামনে উঠেছিল। এজরা স্ট্রিটের এই বৈদ্যুতিন সরঞ্জামের বাজারে বা মার্কেটে অগ্নিকাণ্ডের পর কিন্তু আবারও ঠিক একই ধরনের বিভিন্ন প্রশ্ন বা অভিযোগ আকারে সামনে উঠে আসছে। আমরা চেষ্টা করব সেই সমস্ত বিষয়গুলো স্পষ্ট করার। দমকল কর্মী আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি পায়ে হেঁটে একের পর এক মার্কেটের বিভিন্ন প্রান্তে যাচ্ছেন এবং বর্তমান কি পরিস্থিতি সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করছেন। দমকলের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা যারা সকাল থেকেই রয়েছেন, অগ্নিকাণ্ডের পর থেকে রয়েছেন, তাদের সঙ্গে কথা বলে জেনে নেওয়ার চেষ্টা করছেন এবং আরও কতক্ষণ লাগবে গোটা পরিস্থিতি স্বাভাবিক হতে সম্পূর্ণরূপে সেই বিষয়টাও কিন্তু তিনি স্পষ্ট হওয়ার চেষ্টা করছেন। আরও আমি যেটা বলছিলাম যে দেখো পাশের যে অংশ সেদিকেও কিন্তু এখন ভেতরের দিকে যাচ্ছেন, মার্কেটের একেবারে ভেতরে এই অংশেও কিন্তু বেশ কিছু দোকান রয়েছে যেগুলো এই অগ্নিকাণ্ডের ফলে ক্ষতিগ্রস্ত। ছবি আমার একদম সুপ্রিয়, তুমি সঙ্গে থাকো, আমরা ছবিটা দেখাচ্ছি এই মুহূর্তে। দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এজরা স্ট্রিট, যেখানে ভয়ানক এই আগুনের ছবিটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তিনি মানে এখন যে সমস্ত জায়গায় আগুন নিয়ন্ত্রণে এসে সেই জায়গাগুলো এখন দেখছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ এটা দেখুন এখন বলা সম্ভব নয়, কারণ এখানে প্রচুর দোকান রয়েছে, যেটা সুপ্রিয় বলছিল একটু আগে। সেখানকার যেটা ব্যবসায়ীরা বলছেন যে ছোট বড় মিলিয়ে প্রায় 1000-খানেক দোকান রয়েছে, এখানে 1000-এর বেশি দোকান রয়েছে। সেইখানে এখন মানে যে অবস্থা রয়েছে এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয়, তবে একাধিক দোকান মানে এত মানে ঘিঞ্জি এলাকা এবং সমস্তটাই এই যে দোকানগুলো সবটাই এক জায়গায়, যে বিল্ডিংয়ে আগুন লেগেছে, ক্ষয়ক্ষতির পরিমাণ যে কম নয় অনেকটাই বেশি সেটা আন্দাজ করতে পারছি আমরা, কিন্তু কতটা
মানে কত লক্ষ লক্ষ টাকা সামগ্রী যে পুরে ছাই হয়ে গেছে সেটা এই ছবি দেখে আন্দাজ করা সম্ভব হচ্ছে। এখন দমকল মন্ত্রী সুজিত বসু তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন, তিনি খতিয়ে দেখছেন যে এখন পরিস্থিতি কোন জায়গায় রয়েছেন এবং দমকলের যারা শীর্ষ কর্তাদের থেকে তারা বোঝার চেষ্টা করছেন যে কিভাবে পরিস্থিতি কতটা সময় লাগতে পারে, কিভাবে যতটা মানে যাতে আগুনটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা না থাকে, এই সব সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা কথাবার্তা চলছে। ছবিটা দেখাচ্ছে, আমি আরেকবার সুপ্রিয়র কাছে চলে যেতে চাইবো। সুপ্রিয়, না কথা বলার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে মানে ফায়ার অ্যারেস্ট করা যেটা হয়ে থাকে সেটাই এখন সব থেকে বেশি একটা বড় চ্যালেঞ্জ দমকলের কাছে। একটু আগে আপনাদের এই ছবিটা দেখিয়েছিলাম যেখানে গ্রিল, যেখানে দেওয়াল, এই সমস্ত গ্যাস কাটার মেশিন দিয়ে ভেঙে কিন্তু যারা দমকল কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তাদেরকে সেইভাবেই কাজ করতে হয়েছে। মানে খানিকটা নিরুপায়ও তারা, কারণ এমন ভিতরে আগুনটা ছড়িয়ে পড়েছিল সেখানে যাওয়ার জায়গাটুকু পর্যন্ত ছিল না। যেখান দিয়ে দমকলের যে হোস পাইপ সেখানে নিয়ে যাওয়ার যে জায়গাটুকু প্রয়োজন হয় সেই পরিস্থিতিও ছিল না। দেখুন, এই নিয়ে অনেকগুলো বিষয় সামনে আসে, ছবিগুলো দেখাতে দেখাতে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলতেই হয়, কারণ এই এলাকার এমন অনেক দোকান রয়েছে যেখানে স্থানীয় কাউন্সিলর পর্যন্ত আজকে TV9 বাংলাকে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন যে এখানে প্রচুর বেআইনি দোকান রয়েছে, যেখানে মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিয়ে একবার নয় তিনি প্রচুর একাধিক চিঠি দিয়েছেন, কিন্তু কোনো উত্তর তো আসেইনি, ব্যবস্থাও নেওয়া হয়নি। এটা প্রশ্ন বারবার উঠবে, কারণ এই প্রশ্নটা ওঠার কারণ হচ্ছে আজকের এই ছবিটা। মানুষের নিরাপত্তা, এই যে এত মানুষ, ব্যবসায়ীরা যারা রয়েছেন, ছোট বড় সকল ব্যবসায়ীরা তো রয়েছেন, তাদের যে এত লক্ষ লক্ষ টাকার ক্ষতি হলো, এই পরিস্থিতির জন্য দায়কে। এখন দমকল মন্ত্রী সুজিত বসু উপস্থিত রয়েছেন, পরিদর্শন করছেন। এখন আমাদের প্রতিনিধি সুপ্রিয় এবং শ্রাবন্তী সকাল থেকেই সেই ছবিটা দেখাচ্ছে, ভোরবেলা থেকে একদম আমরা সবার আগেই খবর আপনাদের জানিয়েছিলাম, ঠিক 5টা নাগাদ এই আগুন লাগে। প্রথমে একটি ইলেকট্রিকের দোকানে আগুন লাগে আর সেই আগুনই ছড়িয়ে পড়ে চারপাশে।